সালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। বন্ধুরা, বিশাল একটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। দেখতে পাচ্ছেন, বাংলাদেশ ডাক বিভাগে পোস্টমাস্টার জেনারেলের কার্যালয় খুলনাতে একটি বিশাল বড় মেগা সার্কুলার প্রকাশিত হয়েছে। সার্কুলারটি প্রকাশিত হয়েছে 20 ফেব্রুয়ারি 2025 তারিখে। এখানে স্মারক নং সহ তারিখ কিন্তু উল্লেখ করা রয়েছে। আপনারা চাইলে ওয়েবসাইটটিতে গিয়ে সার্কুলারটি দেখে আসতে পারেন। এখানে বলে দেওয়া রয়েছে বিভিন্ন পদসমূহে শূন্য পদে পূরণের লক্ষ্যে এই সার্কুলারটি কিন্তু প্রকাশিত হয়েছে। আমরা দেখব কী কী পদসমূহ এখানে রয়েছে। 1 নম্বরে দেখতে পাচ্ছি 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, স্টেনোটাইপিস্ট, অর্থাৎ যাদের স্টেনোটাইপিস্টে দক্ষতা রয়েছে তারা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারেন। এখানে পদসংখ্যা রয়েছে 3টি। এটি কিন্তু 14 নং গ্রেডের একটি চাকরি এবং বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতাদি যা চেয়েছে দেখতে পাচ্ছেন, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি হলেই আবেদন করা যাবে। অন্যান্য স্কিলের মধ্যে কম্পিউটার ব্যবহারের দক্ষতা, লিপিতে ইংরেজি এবং বাংলায় প্রতি মিনিটে গতি যথাক্রমে 70 এবং 45 এবং টাইপিংয়ে যে গতি রয়েছে সেটি কিন্তু ইংরেজি এবং বাংলায় যথাক্রমে 30 এবং 25 শব্দ বিশিষ্ট হতে হবে। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ও ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। বন্ধুরা, যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, খুলনা বিভাগের সকল জেলার প্রার্থীগণ কিন্তু এখানে আবেদন করতে পারবেন। বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 2 নম্বরে দেখতে পাচ্ছি উচ্চমান সহকারী, এটি 14 নং গ্রেডের একটি চাকরি। পূর্বের পদটির মতো এখানে পদসংখ্যা রয়েছে মোট 5টি। শিক্ষাগত যোগ্যতা এখানে স্নাতক ডিগ্রি লাগবে, কম্পিউটার ব্যবহারে দক্ষতা লাগবে এবং কম্পিউটারে টাইপিংয়ে গতি লাগবে আপনার 30 এবং 25 যথাক্রমে ইংরেজি এবং বাংলায়। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স পরিচালনায় কিন্তু আপনার দক্ষতা থাকতে হবে। এখানেও কিন্তু ডান পাশে যে কলামটিতে বলে দেওয়া রয়েছে খুলনা বিভাগের সকল জেলা এখানে আবেদন করতে পারবেন। এই জিনিসগুলো আপনারা অবশ্যই একটু সুন্দর করে দেখে তারপরে আবেদন করবেন। কোন পদটিতে কোন কোন জেলার লোকজন আবেদন করতে পারবেন বা পারবেন না। 3 নম্বরে দেখতে পাচ্ছি টেকনিশিয়ান, এখানে পদসংখ্যা রয়েছে 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে কিন্তু একটি ট্রেড সার্টিফিকেট চেয়েছে। বন্ধুরা, 4 নম্বরে দেখতে পাচ্ছি কম্পিউটার ফার্মাসিস্ট, এখানে 14 নং গ্রেডের একটি চাকরি। এখানে পদসংখ্যা রয়েছে 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা আপনার মাধ্যমিক অর্থাৎ এসএসসি পাস এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট কোর্সের সার্টিফিকেটের ধারী থাকতে হবে। 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি এখানে ড্রাফটসম্যান, খুবই চমৎকার একটি পদ, 15 নং গ্রেডের একটি চাকরি, 9,300 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত বেতন। স্কেল পদসংখ্যা এখানে খালি রয়েছে 2টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যানশিপে সার্টিফিকেটধারী হতে হবে। 6 নম্বরে দেখতে পাচ্ছেন পোস্টাল অপারেটর, গ্রেড 15, 9,700 টাকা থেকে 23,490 টাকা পর্যন্ত বেতন স্কেল। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি পদসংখ্যা কিন্তু এখানে তারা দিয়েছে, অর্থাৎ এখানে মোট পদসংখ্যা রয়েছে 104টি বন্ধুরা। এবং এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস সহ আপনি দ্বিতীয় বিভাগে কিন্তু উত্তীর্ণ হতে হবে। 7 নম্বরে দেখতে পাচ্ছেন মেইল অপারেটর, এখানে 15 নং গ্রেডের চাকরি। এখানে পদসংখ্যা অনেকগুলো, 53টি। এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন। 8 নম্বরে দেখতে পাচ্ছি ড্রাইভার হালকা যান, এখানে 16 নং গ্রেডের একটি চাকরি, পদসংখ্যা রয়েছে 4টি। এখানে দেখতে পাচ্ছেন কোনো বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ, হালকা গাড়ি চালানোয় বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ 2 বছরের হালকা বা ভারী গাড়ি চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর দেখতে পাচ্ছেন 9 নম্বরে কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে টাইপিস্ট, 16 নং গ্রেডের একটি চাকরি, 9,300 টাকা থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন স্কেল। এখানে পদসংখ্যা রয়েছে মোট 3টি। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসসি পাস এবং কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। এবং কম্পিউটার স্পিডের কথা এখানে বলে দেওয়া হয়েছে, যথাক্রমে 20 এবং 20 গতি সম্পন্ন থাকতে হবে। এবং কম্পিউটার যে বেসিক কাজগুলো রয়েছে, ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন পরিচালনা ইত্যাদিতে কিন্তু আপনার দক্ষতা অবশ্যই থাকতে হবে। 10 নম্বরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটি 16 নং গ্রেডের একটি চাকরি। এখানে পদের সংখ্যা রয়েছে মোট 3টি।
এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস এবং কম্পিউটার ব্যবহারে কিন্তু পূর্বে নেই আপনার দক্ষতা থাকতে হবে। 11 নম্বরে দেখতে পাচ্ছেন কার্পেন্টার 16 নং গ্রেডের একটি চাকরি, পদসংখ্যা রয়েছে একটি। এখানে কিন্তু আপনি এসএসসি পাস হলেই কিন্তু আবেদন করতে পারবেন এবং কার্পেন্টার ট্রেডে আপনার কিন্তু কোর্সধারী হতে হবে এবং 3 বছরের বাস্তব অভিজ্ঞতা কিন্তু এখানে চেয়েছে। 12 নম্বরে মিডওয়াইফ, এখানে 16 নং গ্রেডের একটি চাকরি, পদসংখ্যা একটি। এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস এবং মিডওয়াইফারিতে একটি আপনার 1 বছরের সার্টিফিকেট কোর্সধারী কিন্তু আপনাকে হতে হবে। 13 নম্বরে দেখতে পাচ্ছেন পোস্টম্যান, এখানে কিন্তু আপনার 17 নং গ্রেডের একটি চাকরি, পদসংখ্যা রয়েছে মোট 12টি। এখানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। 14 নম্বর রয়েছে মেইল গার্ড, 17 নং গ্রেডের একটি চাকরি, পদসংখ্যা মোট 5টি। এখানে কিন্তু এসএসসি পাস হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। 15 নম্বর রয়েছে স্টাম্প ভেন্ডার, এখানে পদসংখ্যা 2টি। এখানে এসএসসি সার্টিফিকেট হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন, পাশাপাশি 3 বছরের অভিজ্ঞতা চেয়েছে। 16 নংয়ে আর্ম গার্ড, 19 নং গ্রেড, এখানে পদসংখ্যা একটি, এখানে এসএসসি পাস। এবং 17 নম্বরে প্যাকার, 19 নং গ্রেড, পদসংখ্যা রয়েছে 26টি, এখানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। 18 নম্বরে রয়েছে মেল ক্যারিয়ার, এখানে 19 নং গ্রেডের চাকরি, মোট পদসংখ্যা 126টি, অনেকগুলো পদ এখানে। এখানে আপনি এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। 19 নম্বরে রয়েছে প্যাকার কাম মেল ক্যারিয়ার, গ্রেড নং 19, এখানে পদসংখ্যা রয়েছে 30টি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা আপনি এসএসসি হলেই কিন্তু আবেদন করতে পারবেন। 20 নম্বরে রয়েছে অফিস সহায়ক অর্থাৎ এমএলএসএস, 16টি পদসংখ্যা রয়েছে, এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। 11 নম্বরে বাবরচি, 20 নং গ্রেড, পদসংখ্যা একটি, এখানে 8ম শ্রেণী পাস হলেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং রান্নার কাজে আপনার অভিজ্ঞতা থাকতে হবে। গার্ডেনার রয়েছে একটি, পরিচ্ছন্নতা কর্মী রয়েছে 10টি, এগুলোতে আপনারা 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। রানার, এখানে পদসংখ্যা রয়েছে অনেকগুলো, 86টি, এখানে কিন্তু আপনি এসএসসি পাস হতে হবে আপনাকে। এবং নিরাপত্তা প্রহরী 20 নং গ্রেড, পদসংখ্যা রয়েছে 7টি, এখানে কিন্তু আপনি এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এরপরে বন্ধুরা ডান দিকে গেলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু যে আবেদনের যে নিয়মাবলী রয়েছে অর্থাৎ আবেদনের শুরুর তারিখ, শেষের তারিখ, কী প্রক্রিয়াতে আবেদন করতে হবে সেই সমস্ত বিষয় কিন্তু এখানে ডিটেলস বলে দেওয়া রয়েছে। অবশ্যই আবেদন করার পূর্বে অবশ্যই আপনারা খুব সুন্দর করে এখানে দেখে নেবেন কীভাবে আবেদন করতে হয়। এখানে আপনার আবেদনপত্র ফর্ম পূরণ সংক্রান্ত যে বিষয়টি বলে দেওয়া রয়েছে আপনার এখানে আমরা নিচের দিকে গেলে দেখব প্রার্থীকে অবশ্যই pmgsc.teletalk.com.bd এই ওয়েবসাইটে কিন্তু আবেদন করতে হবে এবং আবেদনপত্র জমাদান শুরুর তারিখ হচ্ছে 25 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে 20 মার্চ 2025 পর্যন্ত এবং আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যে অবশ্যই আপনাদেরকে পেমেন্ট করতে হবে। এখানে ছবি এবং সিগনেচারের সাইজ দেওয়া রয়েছে, আপনারা চাইলে আমার ভিডিওতে গিয়ে দেখে আসতে পারেন কীভাবে ছবি এবং সিগনেচার সাইজ করে নিতে হয়। এরপর দেখতে পাচ্ছেন পেমেন্টের বিষয়টি 1 থেকে 12 নং ক্রমিকের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ সহ 112 টাকার মতো কাটবে এবং 13 থেকে 25 নং পদের জন্য 50 টাকা, টেলিটক সার্ভিস চার্জ সহ 56 টাকা কাটবে। পাশাপাশি আপনারা যদি কম্পিউটারের দোকানে গিয়ে এই আবেদনটি করেন তাহলে কিন্তু এসএমএস ফি বাবদ আরও 5 থেকে 6 টাকা কাটতে পারে। তার মানে আপনাকে পেমেন্ট বাবদ মোট খরচ করতে হবে 62 টাকার মতো। পাশাপাশি আপনাকে কম্পিউটারের দোকানে যে আবেদন ফি রয়েছে সেটি দিতে হবে, সেটি জায়গা ভেদে এক এক রকম হতে পারে, কোনো জায়গাতে 50, 60, 70, 80 এরকম। এবং এখানে এসএমএসটি আপনি কীভাবে প্রেরণ করবেন সেটির ফর্মেটই কিন্তু এখানে দেওয়া রয়েছে, আপনারা অবশ্যই দেখে থেকে খুব সুন্দর করে আবেদন করতে পারেন। যদি কম্পিউটারের দোকানে গিয়ে করেন তাহলে কিন্তু আপনার এই ভোগান্তি আর পোহাতে হবে না। তো বন্ধুরা এই ছিল মূলত সার্কুলারটির খুঁটিনাটি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।